যদি আপনার চিকিৎসালয় প্রবলেম হয় পয়সা তার বিচারাত নে আনবা, আপনারা যদি স্কুলের প্রবলেম হয় নিবা, খাদ্যত আপনার রোজা মাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্নতা হয়। একজন মানুষের ইয়া নিজের লালসন লাগিও মনে করো আপনারে সাপোর্ট করে, কিন্তু করে যদি পিয়ারন নির্বাচন হয় তার নিজের কোনো হিসাব নাই, সব হইল প্রতীকর হিসাব, সব প্রতীকর হিসাব। আপনি ভোট দিবা দানোর শিশরে, আপনি ভোট দিবা দাড়ি ফাল্লারে, আপনি ভোট দিবা লাঙ্গল রে ইত্যাদি ইত্যাদি। লাঙ্গলে দাড়ি পাল্লায় দানোর শীষে নির্ধারণ করবার নির্বাচনের পরে কোন এলাকাত হারে এমপি বানাইতা। এখন মনে করুকা আপনি এট দিস মুভমেন্ট এখন যে সিস্টেম, এই সিস্টেমও যদি 120টা সিট পায় দানোর শীষে, সিলেট 6 আসন তারা পাইলে, আপনি তো সিলেট 6 আসনের এমপি পাইছেন, কিন্তু পিআরওর সিস্টেমে আপনি যদি 120 জন পাইন, তারা নির্ধারণ করব কোন এলাকার কোন এমপি। আপনি ইনো কোন এমপি নাও পাইতে পারেন। ইগুইল এক বেমার, আরো বেমার হইল আপনি আর কোনো ক্যান্ডিডেট পাইরা না, আপনার আর কোনো যোগ্যতার কোনো রেস থাকতো নাই, আপনারে কোনো জাতর কোনো বালা মানুষ যেন আপনি চয়ন করিয়া কোনো এক জায়গাত নিয়ে দিতা, এটার কোনো সুযোগ নাই। পার্টিয়ে ডিসাইড করব যে খারে কোন জায়গাত দিত। এর মানে হইল আমি যে 4.5 বছর আপনার তলে ইনভেস্ট করবো, এগুলো আমার করা লাগতো না, কারণ আমি তো আপনার উপরে নির্ভর নাই। শেখ হাসিনার সরকার আপনার উপরে নির্ভর আসিল না, যার কারণে তারা কোনো সেবা করছে না, কারণ তারা আপনার উপরে নির্ভর নাই, সেবার দরকার নাই, তারা খালি লুটিছে ও পর্যন্ত হইছে। সেম সিস্টেম আপনার উপরে নির্ভর আমি নাই, আমি আমার পার্টির উপরে নির্ভর। এর মানে হইল টাকাত বইয়া খালি লেনদেন হইব, সে হারে কত টাকা দিতে পারো। বাবাও হল আমি 4.5 বছর তো আর ইমান সকলের তলে খরচ করছি না, আমার এক্সট্রা গুণ বগলোর সিবাত থাকবো, আমি হনো বইয়া খালি সে হারে কত টাকা দি কিনতাম পারি অগুত লাগতে থাকবো। এর মানে হইল ও যে আপনি 4.5 বছর কিছু না হইল সেবা পাইন, হাগুত্তনও বঞ্চিত হইলা, বালা মানুষ হাগুত্তনও বঞ্চিত হইলা, প্লাস আমরা এই পুরা সিস্টেমটা হয়ে গেল তখন কিতা অলিগার্ক সকলর যেন মাল্টি কোটিপতি, মাল্টি আপনার 1000 কোটি আলার মালিক, তাই নিজবা সব এমপি। কারণ হইল তাই তো ফিসে দি কিলা রুজি করেন, আপনার ফিসর দরজা দি টাকা কিলা আনো, এটা সপ্তাহ জানো, তাই হগুত ইনভেস্ট করবা, হগুত করি হগু বাদে এমপির সময় আইব, ও খালা পয়সা গুণ দিবা, দিয়া আস্তে দেশটা খালা বানাই দিবা। এখন আমি যখন 1000 কোটি টাকা দিয়ে যদি জিনিস কিনি, এই জিনিসটা আমি তো একটা মুনাফা পাইতে হইব না, আমি তো ফ্রি 1000 কোটি টাকা খরচ করতাম না। তাই পিয়ার দি সেইরা ও আর বেমার হারাইতা, আমরা পুরা সিস্টেম রে দুর্নীতিগ্রস্ত করবার লাগে। 3 নম্বর, আওয়ামী লীগের ভোটার কিছু আছে, নেতা হল বাগি গেছে, ভোটার তো আছে 10% হোক, 15% হোক, 20% হোক, সাপোর্টার যেটাই ভোটার তাই তো আছে। এখন 10% আওয়ামী লীগের ভোটারে যদি ভোট দেয় 30 জন এমপি, 20% যদি দেন 60 জন এমপি, এক গুরু আসেন আমরা, তাই ও ভোট গুণতা খেতা করিয়া নিজের বগলর সিবাত হারাইতা, তাই আসেন ও মেরু করো আর কিচ্ছুত নাই। তাই আস্তা দিন বইয়া ফেসিবাদ করইন, কিন্তু রায় তো জানলেও ও ফেসিবাদ গোষ্ঠীর লগে কিতা করিয়া তাই মিটিং মিছিল করিয়া ও যে মেরুকরণ অগুতা টানটানোর পক্ষে আনা যায় কিলা অগুতা হয়। আমি উদাহরণ দেই, আপনারা সবে ডাকসু নির্বাচনে কিতা হয়েছে জানোই, ডাকসু নির্বাচনও ছাত্রদল প্যানেলে ড্যাম ডিফিট হয়েছে ওর কথা, কারণ ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি যাইতেও পারছে না। এখন যদি যাইতে পারে না, তা শিক্ষার্থী হলে ইন্টারনেট চিনব কিতা করিয়া, তারা হামাইলেও ফুটবলের লাগান লাত মারিয়া এগুন তোরে বার করিয়া দিছো, যার কারণে ইতার কোনো পরিস্থিতি নাই কোনো মানুষের লগে। ওকে, তোমার হইল 3500 ভোট, তোমার 3500 ভোট, তুমি 15000 ফাইলাই কিতা করি, 11,500 খান তুমি আইলো, 11,500 হইল যেন গুপ্ত রাজনীতি করেন, গুপ্ত রাজনীতি করিয়া গুপ্ত ব্যালট, গুপ্ত ভোট তাই খালি ও চিন্তা। এর লাগি পিয়ার টানটানোর লাগি সবচেয়ে সহজ পথ হইব আওয়ামী লীগের ও ভোট গুণটা কিতা করি তাই ক্যাপচার করিয়া তাই টানটানোর নৌকা দিয়ে ফাড়ি দিতে পারেন, ওগো হইল টানটানোর বাস্তবতা। আর একটা হইল নতুন আমরা ইসলামপন্থী লইয়া, বাংলাদেশের মুসলমান যারা আছেন সব হইলা ইসলামপন্থী। আমার মুখের মাঝে যদি দাড়ি থাকে না আর মাথার যদি টুপি থাকে না, এর মানে এখান নাই যে আমি ইসলামের বাইরে খারিজ হয়ে গেছি, ইলা কোনো হিসাব নাই। হিসাবটা হইল যে আমি আল্লাহর আইন কত হান মানি, আল্লাহর আইন তো খালি মুখ দিয়ে জফলে হয় না, আল্লাহর আইন বাস্তবে কত হান মানি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনারা কই বিএনপি কতখান মানে আর বাকি হলে কতখান মানয়। 1 নম্বর, 1971 সালে আপনারা ইসলামপন্থী হল
আসলা যারা আমরার উপরে জুলুম করছে তারার পক্ষে। আর আমরা আপনারা মনে করেন আমরা ইসলামের বাইরে, আমরা আসলাম মজলুমের পক্ষে। কোরআন শরীফও কোনো সময় কোনো ব্যাখ্যা নাই যে আপনি কোনো সময় জুলুমকারীর পক্ষে নিতে পারবা, ইলা কোনো ইতিহাস নাই কোরআন শরীফও। কোরআন শরীফ হইল আপনি মুসলিমের পক্ষে থাকতা আর জুলুমকারীর বিপক্ষে অবস্থান নিতা। একত্রই আমরার জিয়াউর রহমান সাহেবে মজলুমের পক্ষ নিয়া যুদ্ধ করছই, ওগো হইল আমরার বাস্তবতা। 2 নম্বর জিনিস হইল 72 এবং 75 আওয়ামী লীগে চাইছিল ভারতের কিছু কথা শুনিয়া বাংলাদেশের ধর্মবিহীন একটা রাষ্ট্র করে লিতা। বাংলাদেশ ধর্ম কোনো জিনিস থাকতো না, সেকুলার একটা রাষ্ট্র হয়ে যেত। আওয়ামী লীগ হইল বামপন্থী বামগেশা দল, তারার মাঝে সেকুলার গুণ এবং নাস্তিক টাস্তিক যেটা আছেন অতার বেশি প্রভাব। তারা সবে মিলিয়ে চাইছিল 72 এবং 75 বাংলাদেশে ধর্মবিহীন একটা দেশ করা যায় কিনা। 76 প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আইয়া পয়লা পদক্ষেপ তানোর কিতা আছিল বাংলাদেশের গঠনতন্ত্র, বাংলাদেশের সংবিধান তাই কিতা লেখাইছে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে যতটা কাম করমু আল্লাহর নাম লইয়া করমু, এতনে বড় ইসলামের পক্ষে আর কোনো কাম আসেনি। হাউগুও বিএনপির আমল। 3 নম্বর এই দেশের মুসলমান গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, সবচেয়ে বড় প্রতিনিধিত্ব করেন কৌমি মাদ্রাসা বলে, ওগুলো বাস্তবতা। তারার যে কৌমি সনদ 2001 এবং 6 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সব খাম রেডি করিয়া তৈয়া গেজেট প্রকাশ করতে পারছে না, যে গেজেট কয়দিন আগে শেখ হাসিনা আফায় করিয়া গেছে। আও খামো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করছে। 4 নম্বর আমরা বাঙালি জাতি আসলাম, হঠাৎ করে আমরা বাংলাদেশি জাতি হয়ে গেলাম কিতার লাগি। দুইটার মাঝে তফাতটা কিতা? বাঙালি জাতি আর বাংলাদেশির মাঝে তফাত কিতা? তফাত হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ইসলাম এবং জাতীয়তাবাদের যে মিশ্রণে জাতি তৈরি করছে ওইটাই হইল বাংলাদেশি। বাংলাদেশি হইল মুসলিম এবং জাতীয়তাবাদ, ও দুইটার মিক্স হইয়া যে জাতীয় হইল বাংলাদেশি। কারণ বাঙালি বর্ডারের ওভারও আসেন হোভারও আসেন, তাই তো ইসলামের উপরে বিশ্বাস করেন না। আর বাংলাদেশি করে আও আপনারা যে আইডেন্টিটি পরিচয় এটা আউগো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেওয়া। আমি 60টা দিলাম, আপনি যদি আমার আরো 1 ঘন্টা দেন আমি আরো 10টা দিতাম পারবো। বাস্তবতা হইল মাত খুব সহজ বাট খাম খুব কঠিন। আমরা হরিয়া গেছি, আমরা অভ্যস্ত, আমরা সব সময় বাংলাদেশ এবং বাংলাদেশি এবং মুসলমান জাতির লাগি সব সময় সম্মুখ সারিত থাকি। আমরা তো নেই বাংলাদেশি জাতি ইসলাম এবং মুসলমান কোনো সময় ক্ষতিগ্রস্ত হই না। এরপরে আপনার নতুন একটা হইল যে আমরা সাদাবাজি করি, আমরা দখলদারি করি, আমরা সুর, আমরা ডাকাইত, আমরা ইত্যাদি ইত্যাদি। একগুলো ব্যস্ত আছে খালি ওটা লইয়া ব্যস্ত কিতার লাগি কিচ্ছু করিয়া নি ভোটারের সামনে আমরা নষ্ট করা যায়, কিচ্ছু করিনি ভোটারের সামনে আমরা নষ্ট করা যায়। আমরার দলে গত 1 বছরে 7,000 মানুষরে 7,000 সদস্যরে বহিষ্কার করছে। সব কিন্তু চুরি ডাকাতির লাগি নাই, বাট 7,000 সদস্যরে বহিষ্কার করছে। আমরার দল বিগত 20 বছর 25 বছর 30 বছর যদি আপনি গাটই শত শত উদাহরণ আছে নিজের সদস্য নিজের অশৃঙ্খল সদস্য হলরে জেলে দেওয়া, নিজের সদস্য হলরে আপনার দলতনে ত্যাগ করা হরানি, এটা আমরা শত শত আছে। আর গত 1 বছরে 7,000। কিন্তু ইনোর মাঝে সিচুয়েশন ওলাও আছে। আমার চাচার গরো ভাই তাই না আওয়ামী লীগের শেল্টারে আমার পৈতৃক সম্পত্তির 1 টুকরা তানোর বগলর সিফাত নিয়ে হারাই দিছে। আমি তানোর জুলুমের কারণে পারছি না ইগু ফেরত আনার, 500 গাছ পরে তো তাই বাগি গেছে, অথবা তানোর শেল্টার উপরে যেগুলো আছে লিগু হরি গেছে, যার কারণে আমি আমার জমিনটা আবার ফাইলেছি। এখন যেহেতু আমি বিএমপি করি আমার দলও নষ্ট হয়ে গেল, আমিও দখলদার হয়ে গেলাম। কিন্তু ইলা হাজার হাজার উদাহরণ আছে যে একজন মানুষে নির্যাতনের শিকার আছিল 17 বছর, কিন্তু নির্যাতন তনে নিজরে হরাইয়া 500 গাছ করে মুক্তি পাইছে, এরপরেও গালিগালাজ শোনা লাগে সুর ডাকাইত এবং দখলবাজ। তা সব হইল আপনারে এবং আমারে কিতা করিয়া বিএমপির তনে হরানি। আমার ফাইনাল কথা কেউ সুন্দর করে কই আমরা
পরিবারতন্ত্রর বাইরে যাইতাম পারি না, আমরা পরিবারতন্ত্রর বাইরে যাইতাম পারি না। আমি আপনারা কই যে আমরা গণতান্ত্রিকভাবে ই পরিবারে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সবসময় চুজ করি। আমি কই কিলা 71 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেশের ঘোষণা দিছিলা, আপনার মুক্তিযুদ্ধ ঘোষণা দিছিলা, তখন তাই দিয়া যুদ্ধ করিয়া ফিরত গেছেন, তাই কিন্তু রাজনীতির অংশদারিত্ব করছেন না। 7 নভেম্বর তাই আইয়া আবার গেছেন গিয়া, তাই তখনও রাজনীতিত হামাইছেন না, রাজনীতিত আমরা তান্ডে আনিয়া হারাইছি। তাই মরি যাওয়ার পরে আমরা যদি চাইতাম জিয়া পরিবার ইতি টানিল্লা মানে বলে মহিলা ইয়াং, মহিলা উচ্চশিক্ষিত নাই, মহিলা বর্ণাঢ্য কোনো রাজনীতিবিদ নাই, তান্ডে দিয়ে আমরা রইত নাই। জিয়া পরিবার সীমাবদ্ধ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পর্যন্ত, এরপরে আর আমরা তান্ডে লিয়া ব্যস্ত নাই। হনও কিন্তু আমরা বিচারিরে চুজ করছি। 111 সময় বাংলাদেশের ইতিহাসও জিয়া পরিবারের অন্যতম একটা জঘন্য সময় আছিল 111। ও 111 আমরা দলের বাগা বাগা কিছু নেতা দল ছুট হইয়া গেছেন গিয়া, 5-6 জন গেছেন গিয়া। আমরা চাইলে থানথানোর লোক দরিয়া গেলা যাইতাম কি পারি, কিন্তু তখনও আমরা জানি যে জিয়া পরিবারে আমরা ছাড়তাম পারতাম নাই। আমরা জানি ভবিষ্যতে কি হইব কিচ্ছু নির্ধারিত নাই, জিয়া পরিবার ঠিক পানি না ঠিকটা নাই হাউগো জানি না, কিন্তু তখনও আমরা জিয়া পরিবারে চুজ করছি। বিগত 17 বছর ম্যাডাম জিয়ার অবস্থা কাহিল, তারেক জিয়া লন্ডন, আমরা তো চাইলে লন্ডন তো নেফেউর নেতৃত্ব আমরা গঠন করার জরুরত নাই, কিন্তু তখনও আমরা তান্ডে চুজ করছি। কারণ আমার লাগান মানুষ হলে তানোর কথা শুনিয়া যে দেশ বাঁচাতে হবে, আন্দোলন করতে হবে, জনগণের সাথে থাকতে হবে, তানোর কথা শুনিয়া রাজপথ গিয়া দারকুপ খাইয়া 42টা সিলাই লইয়া ঘুরাইলাম। আমার লাগান হাজার হাজার মানুষ আসেন যারা পঙ্গুত্ব বরণ করছেন, আমার লাগান হাজার হাজার মানুষ আসেন গুম হয়ে গেছেন, আমার লাগান হাজার হাজার মানুষ আসেন খুন হইছেন, আমার লাগান হাজার হাজার মানুষ আসেন বিগত 17 বছরে তারা হুরুতাইন করে বড় হইতে দেখছেন না। আমার হাজার হাজার হুরুতাই মানুষ হলা আসেন বউয়ে ছাড়িয়া গেছে কি, কারণ কোনো জামাই ফাইব নি ফাইতো নাই নি হাউগুরও কোনো গ্যারান্টি নাই। আমার লাগান তামিমে খসু খেত মূলা খেত অর্থাৎ রোয়া লাগছে। আমার গাড়ির মাঝে আপনার আলাদা করে রাশন আছিল, বালিশ আছিল, জিও আছিল, কারণ কোন সময় খানো তাহমো কোনো গ্যারান্টি নাই। ওগুইল বিএনপির বাস্তবতা, কিন্তু তখনও আমরা জিয়া পরিবারে ছাড়িয়া গেছি না। জিয়া পরিবার আমরার লাগি বাংলাদেশের লাগি একটা আশীর্বাদ। এই আশীর্বাদটা হইল ও কারণে যতবারও তারা আয় তারা বাংলাদেশের যুগান্তকারী কোনো কোনো জিনিস সকল হরণ। 1 নম্বর হইল গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, 2 নম্বর হইল বাংলাদেশের ইতিহাসও যত বড় বড় জিনিস সকল আছে তারা করছে। আপনি বিদেশ পাঠানি হোক কা, ও যে নাস্তা গাঁও করা মানুষ তারা বিদেশ গেছেন গিয়া, এসব রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলের খাম। ও যেন আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলের খাম। সবটি হইল তারার খাম। আগামীতে যদি তারা আর একটা সুযোগ পায়, NHS যদি বাংলাদেশও আনিলায়, আমরা আর আপনার লাগি বহুত বড় যুগান্তকারী উদ্যোগ থাকবো। ই জিয়া পরিবার রে আমরার পার্শ্ববর্তী যে দেশ আছে, ইন্টারন্যাশনাল কিছু চা বগল আছে, আমরার গড়ের ভিতরে কিছু চা বগল আছে, তাই ইটা মানুষের চেয়ারও বইতে দেন না, কারণ ইটার নিজের সমর সোজা থাকে, শক্ত থাকে। ইটা জীবনেও বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যাই না, জনগণের স্বার্থের বিপক্ষে যাই না। সেদিন যে আপনারা ইন্টারভিউ দেখছেন তানোর কিতা কইছেন, ভারত পলিসি কিতা? ভারত পলিসি হইল সবার আগে বাংলাদেশ, ভারত পলিসি সবার আগে বাংলাদেশ। মানে আমার স্বার্থ দেখবাই তখন আমি তোমার লগে ফ্রি, আমার স্বার্থ দেখতাই নাই তুমি ভারতও চিনি না, চাইনাও চিনি না, আমেরিকাও চিনি না, কেউ চিনি না। বাস্তবতা হইল তারা যদি ইটা মানুষ চিনাত লাগি যেত, 17 বছর চুপ খাওয়া লাগে না, 17 বছর মাইর খাওয়া লাগে না, 17 বছর গদির বাইরে থাকা লাগে না। তারা যদি কম্প্রোমাইজ করতে পারতো তাহলে 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি, 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি। তারার মনের ভিতরে গদি নাই, তারার মনের ভিতরে হইল দেশের স্বার্থ, আপনার স্বার্থ, আপনার আর ভালোবাসা। ও ভালোবাসা লইয়া, ও ভালোবাসার প্রতীক হলরে লইয়া, ও ভালোবাসার মানুষ হলরে লইয়া আমি আপনার সামনে আইছি আরজি ওখান করতে যে ইফিরা দুনিয়া সব বাদ দিলেইবা ইফিরা আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফুয়া তারেক রহমান রে আপনারা সাপোর্ট করবা। কারণ তারেক রহমান রে যদি আপনারা সাপোর্ট করতে পারেন, আমার লাগান তরুণ ইনোর মাঝে যতজন বিএনপি করেন যেন আসেন সবে পাইবা আপনারা সুযোগ দেওয়ার। আমার লাগান যদি একজন রেফারি ফাইন আপনারা আর আমার যদি সরকার থাকে, অনেক কাম অটোমেটিকলি হইব। আমরা খাম করবার সুযোগ দিবা,
5 বছর একটা সুযোগ দিবা, দেখবা আমি বাংলাদেশে আমরা কতখান লইয়া দিতাম পারি। ধন্যবাদ আপনারা, আমরা ওদের মাঝে কত সময় বয়াইছি, 5 দফা লইয়া মাতিছি, আরো যদি দফা হল জানবার ইচ্ছা থাকে আমার জিকার করবা ইনশাআল্লাহ। ধন্যবাদ আমারে দাওয়াত দেওয়ার লাগি, ধন্যবাদ কথা শুনবার লাগি। আর আগামীতে আপনারা লগে দেখা হইব আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।